আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাউন্ডটা ঠিক করো ভাই, গুম গুম করে, স্পষ্ট করো, সাউন্ডটা সফট করো, হার্ড করো কেন? দুনিয়ার উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেউ, ইয়া রাসূলুল্লাহ, কার দায়িত্ব কার উপর? রহমতের নবী বললেন, দুনিয়াতে যারা কর্তা হয়, গার্ডিয়ান হয় অধীনস্থদের জন্য, ওই অধীনস্থদের জন্য প্রত্যেক গার্ডিয়ান দায়িত্বশীল, অভিভাবক দায়িত্বশীল। যেমন প্রত্যেক সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, সব শিক্ষক হলো ছাত্রদের দায়িত্বশীল। দায়িত্বের কারণে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কিয়ামতের দিন। বহু ছাত্র জান্নাতে যাবে, শিক্ষক জাহান্নামে যাবে দায়িত্বের অবহেলার কারণে। বহু বক্তারা জাহান্নামে যাবে, কিন্তু বক্তার বয়ান শুনিয়া কত মানুষ আমল করিয়া জান্নাতে যাবে। বক্তা শুধু বয়ান করেছি কিন্তু আমল করি নাই। মজার বয়ান দিয়ে গেলাম, আল্লাহকে ভয় করবেন, গুনাহ ছাড়বেন, অথচ আমি সারা রাত মোবাইল চালাই, গুনাহ করি। কিয়ামতের দিন বক্তা তাকায় তাকায় দেখবেন তার সামনে দিয়া শ্রোতা জান্নাতে যায়। বলবে, ভাই তুমি জান্নাতে যাও, তুমি আমার ওয়াজ শুনো নাই? বলে, হ্যাঁ, আপনার ওয়াজ শুনিয়েই তো আমি দাঁড়িয়ে রাখছিলাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی
तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। बिल्कुल আল্লাহ পাকের দরবারে শুকর, অধ্যকার মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন আজ 22 ডিসেম্বর 2025। উপস্থিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাই বক্সের ভলিউম বাড়াও। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি যদি অসুস্থ থাকি জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই। রিভাবটা বন্ধ করলা কেন? হালকা দাও আর ভলিউম বাড়াও। আর যদি টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ থাকি, এর থেকে সুখের জীবন আর আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করে। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আল্লাহ পাক তাদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে আসছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলতে পারি, সে নিয়তেই কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি